protection against other muscles and bones. It also continues at the end of the muscle to form, along with other connective tissues, the tendon which attaches the muscle to the bone. Each muscle is made up of a number of bundles of muscle fibers called fasciculi. The fasciculi are contained within another connective tissue called the perimysium. Each bundle of muscle fibers contains anywhere from 10 and 100 individual fibers. A large, strong muscle, such as those in the quadriceps group, would have a large number of fibers within each bundle. A smaller muscle used for precision movement, such as those in the hand, would contain far fewer muscle fibers in each bundle. Each muscle fiber is also covered in a fibrous connective layer of tissues called the endomysium, which insulates each fiber. Beneath the endomysium is the sarcolemma, which is the muscle fiber's cell membrane, and beneath this is the sarcoplasm. This is a gelatinous fluid which contains glycogen and fats for energy, as well as mitochondria, inside which the cell's energy is produced. Each muscle fiber itself contains cylindrical organelles known as myofibrils. Each muscle fiber contains hundreds or thousands of myofibrils, which themselves are bundles of proteins called actin and myosin. These run the length of the muscle fiber and are important in muscle contraction. Surrounding the myofibril, there is a network of tubules and channels called the sarcoplasmic reticulum, where calcium is stored, which is also important for muscle contraction. Each myofibril can be broken down into functional repeating segments called sarcomeres, which are the basis for muscle contraction theory known as sliding filament theory. For more on physical education and sport. অনেক ধরনের মাসেল আছে, স্কেলেটাল মাসেল, কার্ডিয়াক মাসেল, স্মুথ মাসেল। পেটের মধ্যে স্মুথ মাসেল, আর এই মাসেলগুলো সমস্ত মাসেলগুলো স্কেলেটাল মাসেল। আচ্ছা, এই স্কেলেটাল মাসেলগুলোর মধ্যে আমরা অনেক কিছু বুঝলাম, যে স্কেলেটাল মাসেলের আমরা দেখলাম যে এই ইপিমায়োসিন হলো যে মাসেলের পর্দা। হ্যাঁ, বারবার আমরা মুভ করতেছি, ওখানে মুভ করতেছি, সোজা করতেছি, তখন এই মাসেলের মধ্যে যে পর্দাটা আছে, সেই পর্দাটা অন্য মাসেলের সাথে, এখানে বাইসেপাস অন্য মাসেলও আছে, তখন এই পর্দা যদি এরকম মাসেল পর্দা না থাকুক, তাহলে ফ্রিকশন মাসেল ক্ষয় হতো। আর এই পর্দাটাকে রোধ করে কি? ইপিমায়োসিয়াম ওই মাসেলের পর্দাকে রোধ করে। ফাসিকুলি আমাদের একটা অনেকগুলো ফাসিকুলি একটা মাসেল একটা বড় একটা বান্ডেল তৈরি হয়। তাহলে ফাসিকুলি হলো আর ভিতরে অনেকগুলো। হ্যাঁ, আচ্ছা, এই ফাসিকুলির মধ্যে অনেকগুলো ফাসিকুলি মিলে একটা বড় বান্ডেল। আমার ফাসিকুলি আবার অনেকগুলো মাসেল ফাইবার থাকে। এই ফাসিকুলির মধ্যে ভিতরে ফাসিকুলি একটা প্যাকেট, ধরো একটা বড় প্যাকেট, তার মধ্যে ছোট আর একটা প্যাকেট। ছোট প্যাকেটটা হলো ফাসিকুলি, বড় প্যাকেটটা হলো যেটা ইপিমায়োসিয়াম। ছোট একটা প্যাকেট। হ্যাঁ, তারপর পেরিমায়োসিয়াম। তাহলে ফ্যাসিকুলির একটা ফ্যাসিকুলির সাথে এই যে এই ভিতরে যে গোলগোলদের সবাই একটা মাসেল ফাইবার, ভিতরে কি মাসেল ফাইবার, মাসেলগুলি ফাইবার একটা ফাইবার থেকে আরেকটা ফাইবারকে পার্থক্য করতেছে পেরিমায়োসিয়াম। আর এই পেরিমায়োসিয়াম এই ফ্যাসিকুলি আবার অনেকটাকে কভার করতে, এটাকে কে কভার করে রাখতেছে? ইপিমায়োসিয়াম, যেটা একটু আগে পড়লাম আমরা। তো পেরিমায়োসিয়াম, তাই মাসেলের তোমার ফ্যাসিকুলি ছোট হবে, হ্যাঁ, মানে অল্প অল্প থাকবে। বড় মাসেলের এই যে তোমার ফ্যাসিকুলি, অনেক বড় ফ্যাসিকুলি নিয়ে একটা বড় তোমার ইপিমায়োসিয়াম তৈরি হবে। এগুলি মাসেলের উপর ডিপেন্ড করবে যে ফ্যাসিকুলি ছোট না বড় হবে, এটা বোঝাইছে। যেমন আমাদের তোমার কোয়াড্রিসেপ মাসেল বড় মাসেল, তার বড় ফ্যাসিকুলি তৈরি থাকবে। এবার সার্কোলেমা কি জিনিস? সার্কোলেমা হচ্ছে একটা আমরা সেল পড়ছি না, আমরা সেল কোষ, আমরা একটা পড়ছি একটা কোষের মধ্যে নিউক্লিয়াস প্লাস সাইটোপ্লাজম, তারপর পড়ছি মাইটোকন্ড্রিয়া, গোলজি দ্রব্য, তারপর এন্ডোপ্লাজম রেটিকুলাম, এগুলি যেমন সমস্ত কিছু নিয়ে। আর যেটা সেল মেমব্রেনকে আমরা কি বলছি? সেল মেমব্রেন। সেলের প্রাচীরকে আমরা কি বলতেছি? সেল মেমব্রেন। আর সেল একটা প্রাচীর থাকে, যে প্রাচীরটা থাকে উদ্ভিদ কোষে। প্রাণী কোষে কোনো সেল প্রাচীর থাকে না, কিন্তু উদ্ভিদ কোষে সেল প্রাচীর থাকে। তাহলে সেল মেমব্রেন থাকে। সেল মেমব্রেন দুই পার্শ্বে থাকে, উদ্ভিদ কোষে থাকে, প্রাণী কোষেও থাকে। তো এই সেল মেমব্রেনটাই হচ্ছে সার্কোলেমা। সেল মেমব্রেনটা হচ্ছে, এই সার্কোলেমার ভিতরে কি থাকে? সাইটোপ্লাজম থাকবে, নিউক্লিয়াস থাকবে, মাইটোকন্ড্রিয়া থাকবে, আরও বিভিন্ন জিনিস থাকবে। তাহলে সেটা কি জিনিস? সেটা যে একটা মাসেল ফাইবারের ভিতরেই একটা মাসেল ফাইবারকে অসংখ্য সেল আছে, ভিতরে অসংখ্য সেল আছে। মায়োফিব্রিল, তাহলে আমরা মায়োফিব্রিল কাকে বলতেছি? যে ওই যে সার্কোলেমার মধ্যে একটা মায়োফিব্রিল থাকতেছে, মানে কোষ, একটা মায়োফিব্রিল থাকে, তার মধ্যে আরেকটা উপাদান হলো মায়োফিব্রিল। কি থাকবে? মায়ো হলো তোমার মায়োসিন, আর লালটা হলো অ্যাক্টিন। আচ্ছা, মোটা কোনটা চিকন কোনটা? হার্ট মাসেল, বুঝছো?
ট্রোপোনিন 1 যদি অনেক বেড়ে যায়, তাহলে বুঝতে হবে যে হার্ট অ্যাটাক করতেছে। আমার টেস্ট একটা আর কি এরকম। এটা আমাদের স্কেলেটাল মাসেলে ট্রোপোনিন আছে, খুব সম্ভব ট্রোপোনিন 1 আছে তোমার কার্ডিয়াক মাসেল। যাই হোক, আমরা তো ট্রোপোনিন দেখছি আর ট্রোপোমায়োসিন দেখছি না। এইবার আমাদের এই বাইসেপ মাসেলটা হাতটা এবং আমরা ভাঁজ করলাম, তাহলে এই ভাঁজ করলাম কী হইলো, ওই যে একটু আগে যে পড়লাম যে মাসেল ফাইবারের মধ্যে মায়োফিব্রিল, তাই না, মায়োফিব্রিল অ্যাক্টিন মায়োসিন থাকে। আর অ্যাক্টিন মায়োসিন কিছুই না, এই শর্ট যে হইল, এই অ্যাক্টিন মায়োসিনের মধ্যে এরকম ঢুকে গেল। তো এটা যদি মায়োসিন হয়, একটা হলো অ্যাক্টিন, এখন এরকম আছে। আর যখন আমি ভাঁজ করলাম তখন অ্যাক্টিন মায়োসিন ঢুকে গেল, কাছাকাছি চলে আসলো, তাই না। তাহলে ছুটে ঢুকে গেল মানে কি, মাসেলটা শর্ট হইল বলে আমি হাতটা ভাঁজ করলাম, বাস এটুকুই। আর যে এটা এরকম ঢুকলো, এটাকে বলে মাসেল কন্ট্রাকশন। কী বলে এটা? মাসেল উপাদানকে ক্যালসিয়াম। কী দরকার? ঠিক আছে, কী দরকার? ক্যালসিয়াম ওই ট্রোপোনিনকে বাইন্ড করতেছে। আর যখন ট্রোপোনিন বাইন্ড, তখন ট্রোপোমায়োসিন অবলিটার হয়ে গেছে, ওইটার কাজ থাকতেছে না। ট্রোপোমায়োসিন খুব সম্ভব রেস্টিং পিরিয়ডে কাজ করতেছে। যখন অ্যাক্টিন মানে কন্ট্রাকশন যখন করবে, তখন ট্রোপোনিন সাথে ক্যালসিয়াম বাইন্ড করে আমরা ঢুকলো। ক্যালসিয়াম কই ঢুকলো? সেলের ভিতরে ঢুকলো। ক্যালসিয়াম কোথায় ঢুকলো? সেলের ভিতরে ক্যালসিয়াম ঢুকলো বলেই কিন্তু মায়োসিনের ট্রোপোনিনের সাথে ক্যালসিয়াম ঢুকার পর, তারপর ক্যালসিয়াম ভিতরে ঢুকার পরে কিন্তু মায়োসিন অ্যাকশন হয়ে অ্যাক্টিন দুটা প্রডিউস ফর্মেশন হবে। এটা কিন্তু বাইসেপ মাসেলেরই একটা অংশ। মনে করো বাইসেপ মাসেলের ভিতরে একটি অংশ। কার অংশ? আমাদের লক্ষ্য কি, বাইসেপ মাসেলে আমরা ক্রস ব্রিজ ফর্মেশন ঘটাবো, অ্যাক্টিনকে মায়োসিনের ভিতরে ঢুকাবো, এটা আমাদের লক্ষ্য। তার জন্য কি দরকার? ক্যালসিয়াম দরকার। মানে প্রত্যেকটা মাসেল বলো, সব জায়গায় আমাদের নার্ভ আছে। আর মাসেলের মধ্যে যখন নার্ভ আসবে, তখন তার নাম হবে নিউরোমাসকুলার জাংশন। কি নাম হবে? জাংশন। এটাকে আরেক অর্থে তোমরা সিনাপসও বলতে পারো। যাই সিনাপস তাই নিউরোমাসকুলার জাংশন। কোথেকে আসবে কথাটা? ব্রেন থেকে আসবে। ইন্টারভার্টেব্রাল ডিস্ক আর স্পাইনাল কর্ডের জায়গায় আছে। তাহলে এই জায়গায় আমাদের একটা, আমরা বলছিলাম না, গ্রে ম্যাটার, হোয়াইট ম্যাটার, মনে আছে তোমাদের? এইরকম একটা ঘটনা ঘটছে, বুঝতেছো কথা তোমরা? এই না, স্পাইনাল কর্ডের একটা কি আছে, এরকম একটা প্রজাপতির মতো আছে না, হোয়াইট ম্যাটার, গ্রে ম্যাটার। তাহলে গ্রে ম্যাটার থেকে অ্যান্টোরি হর্ন সেল। তাহলে এই নার্ভের এই অ্যান্টোরি হর্ন সেল কিন্তু মোটর কন্ট্রোল করতেছে। অ্যান্টোরি হর্ন সেল, পোস্টেরিয়র হর্ন সেল না, পোস্টেরিয়র হর্ন সেল সেন্সরি যাচ্ছে। তাহলে অ্যান্টোরি হর্ন সেল এসে কী করতেছে, আমাদের এসে বাইসেপে আসছে। এখন আমার আসার পরে এখন বাইসেপ মাসেলটা যখন এরকম থাকে, রিল্যাক্স অবস্থায় আছে, এই নার্ভের এই জায়গাটা থেকে তখন একটা অ্যাসিটাইলকোলিন নিঃসরণ হবে। অ্যাসিটাইলকোলিন এই নার্ভ সেল থেকে অ্যাসিটাইলকোলিন নিঃসরণ হবে। একটু খেয়াল করতে হবে এখানে, এই নার্ভের মধ্যেও যে ক্যালসিয়ামটা ঢুকতেছিল এখন আমরা, এটা কিন্তু এই নার্ভ সেলের মধ্যে ক্যালসিয়াম ঢুকছে। ঢোকার পর সে বলছে যে আমার এখন এই মাসেলটা কন্ট্যাক্ট করতে হবে, তাই তোমার এই চ্যানেলটা ওপেন করো। এই চ্যানেলের নাম হলো এই রিসেপ্টর ওপেন হবে। কখন রিসেপ্টর ওপেন হবে? অ্যাসিটাইলকোলিন নিঃসরণ হইলে। অ্যাসিটাইলকোলিন এখান থেকে নিঃসরণ হবে। কোথা থেকে নিঃসরণ হবে? এই নার্ভ সেল থেকে নিঃসরণ হবে। এই নার্ভ সেল থেকে যখন নিঃসরণ হবে, তখন এই রিসেপ্টর ওপেন হবে, ক্যালসিয়াম চ্যানেল ওপেন হবে। এখান থেকে ক্যালসিয়াম এই সেলের ভিতরে ওই বাইসেপ মাসেলও ঢোকার ফলেই এটা ক্রস ব্রিজ ফর্মেশন হবে। ধরো কোনো কারণে যদি কারো শরীরে অতিমাত্রা ক্যালসিয়াম শর্ট থাকে, তাহলে ক্যালসিয়াম দরকার কিন্তু সে পাচ্ছে না, তাহলে এই যে তার স্মুথ যে কন্ট্যাক্ট করার যে মেকানিজম ব্যাহত হবে। তখন বিল থাকবে, মায়োফিব্রিল কী থাকবে? অ্যাক্টিন মায়োসিন থাকবে। এটু বোঝা শেষ। এখন আমরা একটা মাসেল কন্ট্যাক্ট করতে চাই, মাসেল কী করতে চাই? মাসেল যখন রেস্টিং অবস্থা থাকে, তখন মাসেলের ভিতরে আমাদের কি থাকে? -70 মিলিভোল্ট থাকবে। -70 মিলিভোল্ট থাকবে। এখন এটা কি জিনিস? এটা কিছুই না, তার ভিতরে নেগেটিভ চার্জ আছে, কত মাইনাস। তখন আমাদের যদি আমরা হাতটা কন্ট্যাক্ট করতে চাই, তাহলে মাসেল কন্ট্যাক্ট করবে, আর ভিতরে সোডিয়াম ঢুকবে। সোডিয়াম ঢুকতে একটা সোডিয়াম ঢুকা শেষ, তারপর ক্যালসিয়াম ঢুকবে। ক্যালসিয়াম ঢুকলেই
মাসেলটা কিন্তু এটা করবে, করার পিছনে ভিতরে একটা আন্ডারগ্রাউন্ডে কাজ করে। কে কাজ করে? নার্ভ। কে কাজ করে? নার্ভ। নার্ভের আমাদের ব্রেন থেকে আইসা তখন অ্যাসিটাইলকোলিন নার্ভ নিঃসরণ করে। নিঃসরণ করলেই তো ক্যালসিয়াম নার্ভের ভিতর থেকে আইসা সেলে যায়, সেলে গিয়ে একটা অ্যাকশন ঘটায়। নার্ভ বলে দেয় যদি মাসেলের যে তুমি কি করো, ট্রোপোনিনকে খুলে দাও, ট্রোপোনিন খুলো। ট্রোপোনিন খুলছে না, খুলছে বলে তো ক্যালসিয়াম গেছে। তাহলে এই যে ক্যালসিয়াম ঢুকলো, কে ঢুকাইছে? নার্ভ। ব্রেন নার্ভকে বলছে, তারপর করছে কাজ। এই ঘটনায়